করবি, রাখো রাখো রাখো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে এসে কামাই ভালোই করছিস। হ্যাঁ নিয়ে চল। এই মেয়ে, কোথায় যাচ্ছিলে? ভাবের জন্য ডাক্তার আনতে। ওদের খবরে পড়লো কি করে? ওদের জ্বালায় গ্রাম ছেড়েছি, গ্রাম থেকে পিছু নিয়েছে। কি নাম? আশা। গ্রামের বাড়ি? মমিনপুর। মমিনপুর? জাহিদকে চেনো? হ্যাঁ, ও আমার। গাড়িতে ওঠো, এসো। জাহিদ, জাহিদ আসছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার জীবন সঙ্গিনী নিয়ে এলাম। দেখো কাকে নিয়ে এলাম। আশা? জাহিদ, ভাইজান ভাবি শহরে আছে, ভাবি ভীষণ অসুস্থ, এক্ষুনি যেতে হবে। সব কথা পরে হবে। আমি একটু আসি স্যার। আচ্ছা চলো। এখানে তো ছিল। আপনার ভাই ভাবিকে পুলিশে ধরে নিয়ে গেছে। জাহিদ চল। বুঝতে পেরেছি আপনারা নির্দোষ, তাই ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে। মা, বাবা, বাবা, বাবা। চুপ, সরে টোকার বাচ্চা। ওসি সাহেব, এখানে আবিদ হোসেন ও তার স্ত্রী। ছেড়ে দিয়েছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। চলো। শালা টোকাই, যাকে দেখি সেই তো বাচ্চাটা, এই বয়সে এত ভঙ্গি। আমো, ও টোকায় নয়, ও ওদেরই ছেলে। ওকে ছেড়ে দাও। একটু পানি খাওয়াবে? মুখের পানি লাঠি দিয়ে ফেলে দিলি। তুই সীমারের চেয়ে নিষ্ঠুর। একদিন বিয়ের আসর থেকে তুই আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছিলি, আজ পানি ছাড়া তোর স্ত্রীও তোর জীবন থেকে না হয় পালিয়ে যাক। হারামখোর!
শুয়ে দিন। কুইক। এক্ষুনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যান। অক্সিজেন। ডাক্তার, ডাক্তার আমার খোকা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। না না, খোকার কিছু আমি সইতে পারবো না। মাথায় বুলেট আটকে আছে। 24 ঘন্টার মধ্যে অপারেশন করে বুলেট বের করতে না পারলে বাঁচানো কঠিন হবে। তাহলে আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি। টাকাটা সমস্যা নয় চৌধুরী সাহেব। এই জটিল কেসের যিনি স্পেশালিস্ট, আমি নিউরোসার্জন ডক্টর মির্জা, বর্তমানে একটি সেমিনারে দেশের বাইরে আছেন। আমরা ঠিক সাহস পাচ্ছি না। বয়স্ক হলে কোনো কথা ছিল না, একটা চেষ্টা নিশ্চয়ই চালাতাম, কিন্তু একেবারেই বাচ্চা, তাই কেসটা খুবই সেন্সিটিভ আর কমপ্লিকেটেড। আমরা ঠিক ভাবতে পারছি না কি করব, অথচ সময় মাত্র 24 ঘন্টা। খোকা, খোকা, মাকে দেখার বড় সাধ ছিল তো। মার পরিচয় না নিয়ে চলে যাবি, আমাকে অপরাধী করে যাবি। মাকে মা বলে ডাকবি না। একবার একবার শুধু মা বলে ডেকে যা, একবার ডেকে যা। না, না, আর তো লুকিয়ে রাখা যায় না। আজ আমি সব প্রকাশ করে দেব, নাহলে নাহলে আমি মিনার কাছে ক্ষমা পাবো না, ক্ষমা পাবো না। তোমরা সবাই শোনো, আজ আজ তোমাদের সকলের কাছে একটা সত্য প্রকাশ করব, যা যা এতদিন আমি গোপন করে রেখেছিলাম। মিনা, মিনা, তুমি আমাকে ক্ষমা করবে না আমি জানি, তবু খোকার এই অবস্থায় আর লুকিয়ে রাখা যায় না। শেষ মুহূর্তে হলে এইটুকু জেনে রেখে দাও, ওই খোকা তোমারই পেটের সন্তান। কি বলছো তুমি? খোকার শোকে তুমি পাগল হয়ে গেছো? না, পাগল নই, পাগল নই, পাগল নই, আমি সত্যি বলছি, বিশ্বাস করো না। আমি আমি তোমার স্বামী। তোমার কাছে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো কিছু কোনোদিন গোপনও করিনি। শুধু শুধু একটা বড় সত্য গোপন করে রেখেছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। খোকার জন্মের পর আমি ওকে সরিয়ে ফেলি, তখন তুমি অজ্ঞান ছিল। জ্ঞান হবার পর তোমার বড় ছেলে হয়েছে বলে আমি মিথ্যে বলেছিলাম। যদি তাই হয়ে থাকে তাহলে কেন কেন তুমি তা করলে? বলো বলো, জবাব দাও। শহীদ জাহিদকে নিজের সন্তানের মতো মানুষ করব বলে মাকে কথা দিয়েছিলাম। তাতে আমার কি অপরাধ ছিল? অপরাধ নয় মিনা, খোকা পেটে থাকাকালীন শহীদ জাহিদের প্রতি তোমার কিছু অবহেলা আমি লক্ষ্য করেছিলাম। তাতে তাতে আমার একটা ভুল ধারণা হয়, খোকার জন্মের পর হয়তো তুমি আর তেমন ওদের আদর যত্ন করবে না, নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, ওদের অযত্ন হবে, মনে কষ্ট পাবে, হয়তো মানুষ হতে পারবে না। তাই তাই মাত্র কটা বছরের জন্য আমি ওকে সেই দায় সালমার কাছে রেখে এসেছিলাম। খোকা কুড়ি পাওয়া নয়, খোকা তোমার আমার সন্তান। ভাইজান, কেন কেন তুমি এটা করতে গেলে? ভাবের কাছে চিরদিনের জন্য আমাদেরকে অপরাধী করে রাখলে। আমি যে মাতৃভক্ত কর্তব্য পরায়ণ একজন নিষ্ঠুর পাষাণ রে, আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ভাবি, এতদিন যে মাকে খুঁজে বেরিয়েছিস, আজ কাছে পেয়েও মা বলে ডাকতে পারছিস না। আল্লাহ, এই কি তোমার বিচার? এতদিন পরে যখন জানলাম খোকা আমারই
সন্তান, তবে কেন আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? তুমি তো পৃথিবীতে মায়ের শ্রেষ্ঠ আসন দিয়েছ, সবার উপরে মা। যদি তাই হয়, তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কি করছেন? এই অবস্থায় পাশে কারো থাকা নিষেধ। মায়ের প্রাণ কোনো নিষেধ মানে না ডাক্তার। যে ওরই ক্ষতি হবে, দয়া করে বাইরে যান প্লিজ। যদি সবার উপরে মা সত্যি হয়ে থাকে, তাহলে আমার সন্তান আমার কোলে আবার ফিরে আসবে ডাক্তার, ফিরে আসবে। স্যার, ভাগ্যিস আপনি হঠাৎ করে সময় মতো ফিরে এসেছিলেন, তা না হলে ছেলেটাকে হয়তো বাঁচানো যেত না। হ্যাঁ, আমার মনে একটা আশঙ্কা কাজ করছিল দীর্ঘ অনুপস্থিতি তোমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, তাই সেমিনার অসমাপ্ত রেখেই চলে এলাম ফর ইউ। আপনাদের ভাগ্য ভালো, অপারেশন সাকসেসফুল, ছেলেটা আউট অফ ডেঞ্জার। 20-25 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। না, শহীদ জাহিদ চৌধুরী সাহেব, আমি কি শুনছি? তাহলে সবার উপরে মা, এ কথা সত্য। মায়ের কান্না আল্লাহ শুনেছে।